আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা, আপনারা সব কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আমি আপনাদের চাপাইয়ের বোন সায়দা অনেক ভালো আছি। আর আজকে সকাল সকাল উঠে আম সিদ্ধ দিয়েছি আচারের জন্য। আর দেখতেই পাচ্ছেন আমি এখন রোদে মেরে দিচ্ছি, যেহেতু আমাদের চাপাই নবাবগঞ্জ আজ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে আর আজকে হালকা হালকা রোদ উঠেছে। আমি সকাল সকাল উঠে আচার সিদ্ধ দিয়ে এটা মেলে দিচ্ছি। এটা আমি মিষ্টি আচার বানাবো। আর তার আগে গামলাই দেখিয়ে দিই, এটা হচ্ছে টক আচার। টক আচারটা কেমন হয়েছে দেখেন। আর এই তো আমার শখের রান্নাঘরটার ভিতরে এখন যাব, যেহেতু কয়েকদিন ধরে চাপে না যে মুষলধারে বৃষ্টি হচ্ছে। আমার শখের রান্নাঘরটাতে আমি রান্না করতে আসতে পারিনি। আর এই তো আমি কাগজ দিয়ে রেখেছি, পাইপ দিয়ে পানি পড়ে গেছে, ভাগ্যিস আমি কাগজটা দিয়ে রেখেছিলাম যে আমার ঘরের চুলাটা বেঁচে গেছে। আর এই তো দেখছি উড়া বৃষ্টিতে চারপাশে সব নোংরা হয়ে গেছে। আর এগুলো পলিথিনের মধ্যে আমার হাঁড়ি পাতিল আমি ঢেকে রেখেছিলাম, তো ভাগ্যিস ঢেকে রেখেছিলাম বলে হাঁড়িগুলোর কিছু হয়নি। এখন আমি পানি ফেলে দিয়ে আবারও কাগজ দিয়ে রেখে দিচ্ছি। আর তার আগে দেখাই আপনাদেরকে আমার রান্নাঘরে উড়া বৃষ্টিতে কী হারে ভিজে গেছে আমার রান্নাঘরটা। আর আমি চিন্তা ভাবনা করছি মাঝে মাঝে এসে রান্নাঘর করব। একেবারে আমার কয়েকদিন ধরে ছাদে ওঠা হয়নি বলে আমার রান্নাঘরটা নাজেহাল অবস্থা। আমি যখন ছাদে আসি তখন দেখেন আমার সঙ্গে সঙ্গে প্রিন্সও আসে এইভাবে মজা করে। আমি যেই দিকে যাই সেও আসে। আর এই তো আমি বালতিতে পানি ভরতে দিলাম। এখন হাঁড়ি চেয়ার পাতি যা আমার নোংরা হয়ে গেছে রান্নাঘরে সব আমি মেজে দিব। তার আগে আমি রান্নাঘরটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি, এই যে বৃষ্টির পানিতে ভিজে গেছে। আর খুব একটা ক্ষতি হয়নি আমার রান্নাঘরটা। আর এই তো আমি রান্নাঘরটা সুন্দর করে ঝাড়ু নিয়ে দিচ্ছি। আসলে এই রান্নাঘরটা আমার শখের রান্নাঘর। আমি মাটির চুলায় রান্না করতে খুব পছন্দ করি। আর আমার এই শখের রান্নাঘরে চারিদিকে খোলামেলা বাতাস আছে আর আমি বসে বসে রান্না করি, আমার তো খুব ভালো লাগে। আমি আবার কখন যে স্বাভাবিকভাবে রান্না করব, বৃষ্টি শেষ না হওয়া পর্যন্ত রান্না করতে পারছি না। আর এই যে দেখেন কি সুন্দর ফুল ফুটেছে। আর আমি রান্নাঘরটা ঝাড়ু দিয়ে বাইরের দিকটাও সুন্দর করে ঝাড়ু নিয়ে দিচ্ছি। আসলে আমার মেয়েরা কাজ করতে খুব পছন্দ করি। আর এইদিকে আমার আচার শুকাচ্ছে আর আমি এইদিকে সব কাজগুলো করছি। আর দেখতে তো পাচ্ছেন কত সুন্দর আমার আচারের কালার হয়েছে। এই তো দেখেন টক আচারটা। আর এই তো আমি চেয়ারগুলো মোড়া সব ধুয়ে নিচ্ছি, যেহেতু এগুলোতে বৃষ্টিতে কাদা হয়ে গেছে, ধুলা মাটি পড়ে গেছে। আর যেগুলো আমার নোংরা হয়ে গেছে হাঁড়ি পাতিল, সেগুলো আমি নিয়ে চলে এসেছি, বাটি চামচ টামচ সবগুলো এগুলো ধুয়ে আবারও রাখবো। আর কিছু ময়লা ড্রেস কাপড় চোপড় নিয়ে চলে এসেছি, আপনার ভাই আর আমার ছেলের আর আমার মেয়ের। এই তো আমি এখন ভিজিয়ে রাখবো। আমি এগুলো এইদিকে ভিজাতে দিচ্ছি, কাপড়ে ময়লা কাটবে। আর তারপর ওগুলো ভিজাতে দিলাম, হাঁড়িগুলো যেগুলো ওগুলো তারপর ভেজে নিব। আর এই তো সুন্দর করে আমি শাক সেলাই দিয়ে ফেনা করে নিচ্ছি, তারপর সব কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি। আর দেখতে তো পাচ্ছেন গরমে একটু কাপড় বেশি ময়লা হয় বা ঘামের জন্য। আর এই তো আমি সব ডুবিয়ে রাখলাম। আর সব ডুবানো হয়ে গেলে আমি ওইদিকে হাঁড়ি পাতিল মাজবো। দেখেন আমার কাজগুলো কি সুন্দর প্রিন্স দেখছে। আর এই তো আমি সব হাঁড়ি সব শানকিটাগুলো মাঝামাঝি শুরু করে দিয়েছি। আর আমার চারপাশের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। আর এই তো দেখেন কত সুন্দর করে আমি মেজে নিচ্ছি। আজকে কাজ করতে বেশ ভালোই লেগেছে আমার, কারণ অত গরম ছিল না, আবার হালকা হালকা বৃষ্টির ভাব ছিল, হালকা রোদ উঠছে, সব মিলেই সুন্দর দিন ছিল। আমার মাজা হয়ে গেছে, এখন আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আবার আমি রান্নাঘরের মধ্যে নিয়ে চলে এসেছি, কারণ আমি যেহেতু রান্না করবো না, আবার গুছিয়ে রেখে দিচ্ছি সব উবুর করে। আর আমার শখের রান্নাঘরে সকালের হাঁড়ির পাতিল সব মাটির গুছিয়ে রেখে দিচ্ছি সুন্দর করে। আমি যেহেতু কয়েকদিন পরেই রান্না করব, এখন রান্না করবো না, রান্নাঘরটা আমার ভিজে আছে, তার জন্য আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিলাম। আমার সব কিছুই রেডি হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে পুরো রান্নাঘরটা আবারও দেখাচ্ছি। আর এই তো পলিথিনগুলো আমি আবারও নিয়ে চলে আসলাম। এগুলো নিয়ে এসে আমি চুলার উপর সুন্দর করে আবার বিছিয়ে দিচ্ছি, কারণ আবারও বৃষ্টি আসলে রান্নাঘরটা আমার আবার নষ্ট হয়ে যেতে পারে। নিচ নষ্ট হলে কোনো সমস্যা নেই, কিন্তু চুলা নষ্ট হলে আমি রান্না করতে আমার কষ্ট হয়ে যাবে। ওই জন্য আমার সব বিছানা হয়ে গেছে। আর এইদিকে আমি এটা ধুয়ে নিচ্ছি সুন্দর করে কলপাটটা, যেহেতু আমি থালা বাসন ধুয়েছি। কলপাটটা ধুয়ে গেলে এখন আমি কাপড় খাসবো, যেদিকে আমি কাপড় ভিজিয়ে রেখেছি দেখতেই পেয়েছেন। এখন কাপড়গুলো আমি একটা একটা করে সব ডলে নিচ্ছি, ডলে নেওয়ার পর 2-3টা একসাথে ধরে ভিজিয়ে নিচ্ছি। দিয়ে আমার খাঁচা হয়ে গেছে, এখন আমি সুন্দর করে কাপড়গুলো ফলিয়ে নিচ্ছি। আর এইদিকে আমি আচারগুলো সুন্দর করে আমার রান্নাঘরে উঠিয়ে দিচ্ছি, মানে চারিদিকে মেঘলা মেঘলা ভাব হয়ে গেছে, যতটুকু হয়েছে। তারপর আমি বাকি সব উঠিয়ে নিচ্ছি, কারণ এখনকার বৃষ্টির কোনো মা বাবা নাই, কখন চলে আসে হুটহাট করে কেউ বলতে পারে না। তারপরেই তো আমি খাটলাটাও সুন্দর করে ঘরের মধ্যে উঠিয়ে রেখে দিচ্ছি। আর আগের দিনের কাপড়গুলো আমি মেলে রেখেছি তারে, ওগুলো দেখছি বেশ সুন্দর শুকিয়ে গেছে। আবারও দেখছি হালকা হালকা রোদ উঠছে, আমি সবগুলোই উঠিয়ে নিলাম। ওঠার পর যেগুলো ভিজার আমারই, সেগুলো আমি আল্লাহর নাম করে মেলে দিয়ে চলে যাব নিচে। আর এই তো আমি সুন্দর করে দড়িটাতে উঠিয়ে রেখে দিলাম। আর দেখতে পাচ্ছেন আমি এক এক করে সুন্দর করে খলিয়ে নিচ্ছি। আর এই তো আমার সব কাপড়গুলো খলানো হয়ে গেছে, এখন আমি সুন্দর করে মেলে দিচ্ছি।
মেয়েদের কত কাজ, মেয়েদের কাজের শেষ নাই, শুধু রান্না খাওয়াই কি কাজ, রান্না খাওয়ার ফাঁকে ফাঁকে অনেকগুলো কাজ মেয়েদের। আর এইদিকে দেখেন আমার প্রিন্সকে কত সুন্দর সে ঘাস খাচ্ছে টব থেকে, আমি যেদিকে যাচ্ছে সেদিকেই যাচ্ছে, সে লক্ষ্য কি করেছে এই জিনিসটা। আর একটা আমার কাপড় চোপড় সব মেলে দেওয়া হয়ে গেছে, এখন আমি ক্লিপ দিয়েছি কারণ বৃষ্টির মধ্যে বাতাস উড়ে যেতে পারে। এই তো এখন চলে যাচ্ছি। সবাইকে আল্লাহ হাফেজ।